প্রথমে আপনাদের লাগবে একটি cat6 কেবল, একটি ক্র্যাম্পার টুল এবং cat6 এর কানেক্টর। অবশ্যই 2টা কানেক্টর, যেহেতু 2 মাথায় লাগাতে হবে 2টা কানেক্টর লাগবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি D-Link-এর NTC001 মডেলের ক্র্যাম্পার টুল ব্যবহার করতেছি এবং একটি ভালো মানের তার নিয়েছি। আর কানেক্টর 2টা তো দেখতেই পাচ্ছেন, খুবই ভালো মানের। এবারে আমরা ক্র্যাম্পার টুলের দেখেন আমি যেই পজিশন ভিডিওতে দেখাচ্ছি এই পজিশনে তারটা সেট করে নেব। সেট করে নিয়ে খুবই স্মুথলি ক্র্যাম্পার টুলটা ঘোরাবো অথবা তারটা ঘোরাবো, তাহলে এর উপরের যে রাবারের অংশটা আছে সেটা খুলে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি আগে ঘুরাই নিচ্ছি। একদম পজিশনটা অবশ্যই খেয়াল করে রাখবেন। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় অথবা আটকে যায়, তাহলে ওই যে ওইটা ঘোরাবেন। দেখেন ক্র্যাম্পার টুলের যেই বাটনটা আছে ওইটা ঘোরালেই খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে দেখেন আমরা টান দিলেই ভেতরের যে তারগুলো আছে সেই তারগুলো বের হয়ে যাবে। এবারে আমাদের আসল কাজ, এই তারগুলার মাঝখানে দেখেন একটি রাবারের খুব শক্ত একটি অংশ আছে। তারগুলো যখন আমরা পার্ট বাই পার্ট আলাদা করে নিব, বন্ধুরা দেখতে পাচ্ছেন তারগুলো যখন আমরা পার্ট বাই পার্ট আলাদা করে নেব তখন এই রাবারের দণ্ডটা দেখা যাবে। তো এটা আমরা একটি প্লাস দিয়ে কেটে নিব। অবশ্য ক্র্যাম্পার টুল দিয়েও কাটা যায়, বাট আমি প্লাস ব্যবহার করতেছি এখানে। এবারে আমরা তারগুলো স্ট্রেট করে নিব, একদম সোজা করে নিব। তারগুলা বাঁকা অবস্থায় জড়ানো থাকে। সোজা করে নেওয়ার পরে বন্ধুরা দেখেন স্ক্রিনে আমি দিয়ে দিছি, তারগুলো এভাবে ঠিক করবেন। প্রথমে ইয়েলো হোয়াইট, তারপরে ইয়েলো গ্রিন ব্লু, ইয়েলো ব্লু গ্রিন, ইয়েলো ব্রাউন এবং ব্রাউন। আপনার 2টা কানেক্টরেরই একই সেটিংস হবে, অর্থাৎ একইভাবে তারগুলো আপনারা সেটিংস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি স্ক্রিনে যেভাবে দিয়েছি আপনারাও ঠিক এইভাবেই করবেন। অবশ্যই বাম পাশ থেকে শুরু করবেন। বাম পাশ থেকে শুরু করার পরে কানেক্টরের মধ্যে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, এভাবে ঢুকিয়ে দিবেন। তো এই কানেক্টরে ঢুকিয়ে দেওয়ার আগে আপনারা তারগুলো একদম সমান অংশে কেটে নেবেন, যেন কোথাও কোনো সমস্যা না থাকে। সমান অংশে তারগুলো কেটে নিতে হবে, নয়তো তারগুলো কিন্তু হবে না। দেখেন বন্ধুরা, তারগুলো বাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমি প্রথমে কেটে নিয়েছিলাম না। এখন আমি তারগুলো কেটে নিব একদম সমান করে। আর অবশ্যই চিন্তা করবেন এবং চেষ্টা করবেন যে তারগুলো যেন স্ট্রেট সোজা থাকে। দেখেন বন্ধুরা, আমি এগুলো কেটে নিচ্ছি তারগুলো একদম। দেখতে পাচ্ছি আমরা যে কিছু জায়গায় বড়, কিছু জায়গায় ছোট আছে, তো আমরা সমান করে নিব। দেখেন ক্র্যাম্পার টুলের এই পজিশনে সেট করে আমরা সমান করে নিব, অথবা আমরা এখানে প্লাস ব্যবহার করতে পারি যদি কেউ সমস্যা মনে করেন। প্লাসে আবার খুব ভালো কাজ করে এইসব ক্ষেত্রে। তো দেখেন বন্ধুরা, আমি একদম সমান করে সমান অংশে কেটে নিচ্ছি। এবারে আমি কানেক্টরের মধ্যে তারগুলো দিয়ে দিচ্ছি। আস্তে দিয়ে পরে একটু চাপ দিবেন যেন তারের বাহিরের অংশটা কানেক্টরের মধ্যে ঢুকে যায়, মোটা রাবারটা। তাহলে আর কি দেখতে ভালো লাগবে এবং তার সহজে ছোটার মতো সম্ভাবনা থাকবে না। কানেক্টরের যেই আটকানোর অংশটা থাকে সেটা দিয়ে আটকায় যাবে। এবারে আমরা একটু কনফার্ম হব যে তারটা প্রত্যেকটা তারের যে হোল আছে সেখানে ঢুকছে কিনা। এবারে আমরা ক্র্যাম্পার টুলের যে 8 পিন সেকশনটা আছে, আমার এই কানেক্টরটা 8 পিনের, তো 8 পিনের এটাতে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে দেখেন আমি যেভাবে ঢুকাচ্ছি, যতটুকু বাইরে রাখতেছি এতটুকু রেখে সজোরে এটাতে চাপ দিতে হবে। চাপ দিলে আমাদের কানেক্টরের যে পিনগুলো আছে সেগুলো তারের মধ্যে বসে যাবে এবং আপনার ক্র্যাম্পার যে কাজটা আছে, অর্থাৎ ইথারনেট কেবল বলেন কানেক্টর বলেন, সেটা কাজ করবে। তো দেখেন বন্ধুরা, অলরেডি লেগে গেছে। এই যে আমাদের কাজ ওকে। তো অনুরূপভাবে বন্ধুরা, এই তারের যে আরেকটা মাথা আছে সেখানেও ঠিক একইভাবে আপনারা কানেক্টরটি লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। খুবই সহজ একটি প্রসেস, আপনারা যে কেউ বাড়িতে চেষ্টা করলেই পারবেন।
খুব যে কঠিন তা না। আপনি দোকানে গেলে অবশ্য এর জন্য আপনাকে 50-100 টাকা খরচ করতে হবে। তো আপনাদের যদি ক্র্যাম্পিং টুল নিজের বাসাতেই থাকে, আপনারা নিজেরাই এটা করতে পারবেন। তো বন্ধুরা, আমি অনুরূপভাবে অপর মাথাটিও করে নিচ্ছি। তারের যে অপর মাথাটি আছে সেটাও আমি বন্ধুরা অনুরূপভাবে আহ, লাগাই নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক সেম প্রসেসে আবারও আমরা কানেক্টরে লাগিয়ে নিচ্ছি। খুব একটা যে কঠিন কাজ তা কিন্তু না, আপনারা বাড়িতে প্র্যাকটিস করলে পারবেন। প্রথমে প্র্যাকটিস করতে অবশ্য কিছু কানেক্টর নষ্ট হবে, কিছু কেবল নষ্ট হবে, তো সমস্যা নাই। আপনার হাতটা ঠিক করার জন্য হলেও এই কাজগুলো আপনার করতে হবে যদি নিজে নিজে করতে চান। তো দেখেন বন্ধুরা, আমি আবারও কানেক্টরটি ক্র্যাম্পিং টুলের ভিতরে দিয়ে চাপ দিচ্ছি এবং লেগে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এছাড়াও কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ভিডিওর, সেটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো আপনি খুব দ্রুত পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার এই চ্যানেলে। খোদা হাফেজ।